নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকেও একটা সাজেশনমূলক পোস্ট এটাকে বলতে পারো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স ষষ্ঠ সেমিস্টারের যে সিলেবাস, তার যে পরীক্ষার সামনে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা তুলে ধরব। এই পেপারটি মূলত লোকসাহিত্য লোকসংস্কৃতি নিয়ে। এখন এই যে এরিয়াটা, এটা একটা বিরাট ভ্যাস্ট এরিয়া একটা। এখানে কিছু টপিকের নাম ঠিকই আছে, কিন্তু এটা এই বিষয়গুলোকে রিলেটেড করে অনেক রকমের প্রশ্ন আসে। তাই আমরা কিছু সোজা পন্থায় সহজভাবে কিছু দিক এখানে রাখবার চেষ্টা করব, যে কোনগুলোকে বা কোন দিকগুলোকে তোমরা বেশি গুরুত্বের সঙ্গে পড়বে। মডিউল 1 হচ্ছে জেনারেলি শুরুতেই আছে একেবারে লোকসাহিত্য আর লোকসংস্কৃতি নিয়ে কিছু প্রাথমিক কথা। আরেকটি রয়েছে টাইপ ও মোটিভ ইন্ডেক্স, আরেকটি রয়েছে বাংলার ব্রত ও পার্বণ। আমি বলবো এখান থেকে লোক সংস্কৃতি থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পারো। সেটা হচ্ছে যে লোক সংস্কৃতি বলতে কি বোঝো, লোক সংস্কৃতির বৈশিষ্ট্য, কিংবা আরেকভাবে লোক সংস্কৃতির সঙ্গে শিষ্ট সংস্কৃতির বা অভিজাত সংস্কৃতির যে পার্থক্য, সেই জায়গাটা। এছাড়া লোক সাহিত্যের এরিয়া থেকে একটা প্রশ্ন হয়, লোকসাহিত্য বলতে কি বোঝো, এবং লোকসাহিত্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো রয়েছে, অর্থাৎ প্রবাদ, ধাঁধা, ছড়া, লোকগান, সবই তো লোকসাহিত্য। সেই লোকসাহিত্যের বিভিন্ন শ্রেণীবিভাগগুলোকে তোমরা দেখে রাখতে পারো। বড় প্রশ্ন না করে 5এই দেখে রাখো। টাইপ আর মোটিভ ইন্ডেক্স, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা যে সবসময় আসে তা নয়, কিন্তু আসে। আমি বলবো টাইপ আর মোটিভ ইন্ডেক্স এই বলতে কি বোঝো, এটা মূলত একটা লোককথা বা বিশেষত রূপকথার গল্পের একটা রূপতাত্ত্বিক আলোচনা। অর্থাৎ একটা রূপকথার গল্পের যে কাহিনী, তাকে বিশ্লেষণ করতে গেলে টাইপ এবং মোটিভ দুটো বিষয় উঠে আসে, এবং এই টাইপ এবং মোটিভের চর্চা শুরু করেছিলেন একদিকে অ্যান্টি আর্নে এবং থমসন। তো তো এই যে টাইপ বলতে আমরা বুঝে থাকি মূলত একটা যে লোককথা, মানে আমাদের লোককথার যে গল্পগুলো, কোনোটা পশু কথা, কোনোটা পশু এবং মানুষ নিয়ে কথা, কোনোটা বা রূপকথার গল্প। এই যে বিভিন্ন ধরনের গল্পগুলো আছে, এক একটা রকম, এক একটা ধরনের গল্প। বিশ্বের এত এত গল্পগুলোকে কয়েকটা শ্রেণীকরণের যে ধরনটা বা এক একটা ক্যাটাগরি করা, সেই ক্যাটাগরির পদ্ধতিটাকে আমরা বলি টাইপ। আর মোটিভটা কি? মোটিভ হচ্ছে সেই গল্পের কাহিনী বিশ্লেষণ করতে গেলে আমরা কিছু উপাদান পাবো। দেখবো যে আলাদা আলাদা রূপকথার গল্প হলেও তার মধ্যে কিছু উপাদান পাবো, যেগুলো প্রায় প্রত্যেকটা রূপকথার গল্পেই আছে। যেমন এক যে ছিল রাজা, রাজার সন্তান না থাকা, একটা ঘুমন্ত পরী, সোনার কাঠি, রূপোর কাঠি, এই যে বিষয়, বা রাক্ষস, তার প্রাণ তার মধ্যে নেই। এই যে উপাদানগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা রূপকথার গল্পেই থাকে। তো আমরা জানি যে অ্যান্টি আর্নে শুরু করেছিলেন টাইপ ইন্ডেক্সের কাজ, এবং সেটাকে পূর্ণতা দিয়েছিলেন আমাদের স্টিট থম্পসন বানানটা আর কি। আর মোটিভ ইন্ডেক্সের কাজ মোটামুটিভাবে করেছিলেন থম্পসনই। এই যে টাইপ এবং মোটিভ ইন্ডেক্স বলতে কি বোঝো, এবং একটি কোন রূপকথার গল্পকে সামনে রেখে সেটাকে বুঝিয়ে দাও উদাহরণ দিয়ে, এটাকে আমরা বলতে পারি টাইপ এবং মোটিভ ইন্ডেক্স সংক্রান্ত একটি প্রশ্ন। তো এটাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা রাখতে পারো। এছাড়া তোমরা কিন্তু একটা জায়গায় মনে রাখবে যে বাংলার ব্রত থেকে একটা না একটা ব্রত কিন্তু অনেক সময়ই 15 নম্বরে দেয়। সেখান থেকে তাহলে তোমরা কি করবে, এখানে দেখো 3টেই আছে। তা আমি কখনোই হাত গোনানো যায় না যে কোনটা ইম্পর্টেন্ট। পুণ্যিপুকুর, মাঘমণ্ডল, সেঁজুতি, 3টেই সমান ইম্পর্টেন্ট। হয়তো একটু এগিয়ে পুণ্যিপুকুর, কিন্তু 3টেই সমান ইম্পর্টেন্ট। আমি বলবো এই 3টেকেই সংক্ষেপে আগে একটু ব্রত বলতে কী বোঝো, ব্রতের বিভিন্ন শ্রেণীবিভাগ, যেখানে আমরা কুমারী ব্রত এবং যেটাকে আমরা বলতে পারি একটাকে আমরা শাস্ত্রীয় ব্রত হিসাবে দেখি, তার মধ্যে নারীদের ব্রতগুলো রয়েছে, এছাড়া রয়েছে কুমারীদের যে ব্রতগুলো। তো তো এই যে অশাস্ত্রীয় যে কুমারী ব্রতগুলো, সেগুলোই এখানে আমাদের পাঠ্য রয়েছে। তো সেখান থেকে আমরা মোটামুটিভাবে পুণ্যিপুকুর, মাঘমণ্ডল আর সেঁজুতি, এই 3টেকে যদি একটু ভালো করে মোটামুটি একটা মিডিয়াম সাইজের করে পড়ে রাখি, তাহলে আমরা মনে করি যে এখান থেকেই দেখবে একটা হয়তো 15 আর একটা 5এও তোমরা পেয়ে যাবে। এইভাবে বিষয়টাকে খেয়াল করো। আচ্ছা, মডিউল 2 থেকে যদি তোমরা দেখো,
এখানেই আমি বলবো লোকনৃত্যটাকে খুব ভালো করে পড়ো, কারণ ছড়া, ধাঁধা, প্রবাদ থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন হয়। কিন্তু তোমরা যদি ছৌ, রায়বেশে আর গম্ভীরা প্রশ্নের, আবারও বলছি, প্রশ্নের ধরন যদি খুব জটিল না করে, তাহলে কিন্তু ওই আগেরটার মতো এখানেও ছৌ, রায়বেশে আর গম্ভীরা এই তিনটে থেকে তোমরা কিন্তু একটা 15তে একটা 5এও পেয়ে যাবে। আমি বলবো ছৌটাকে সব থেকে বড় প্রশ্ন হিসেবে বেশি করে গুরুত্ব দাও, আর রায়বেশে আর গম্ভীরাকে 5-এর জন্য দেখো। এছাড়া যদি প্রবাদ করতে চাও, তাহলে প্রবাদ বলতে কী বোঝো, প্রবাদের উদ্ভব, উৎপত্তির ইতিহাসটা, এটাকে একটা দেখে রাখতে পারো। এই দুটো পার্টকে ভালো করে পড়ো। আর অন্য জায়গায় ছড়া থেকে যদি কেউ দেখো, ছড়া কাকে বলে, বৈশিষ্ট্য, এগুলো 5-এ দেখো। ছড়ার শ্রেণীবিভাগটা 5-এ দেখে রাখো, একটা প্রশ্ন হয় ছড়াতে সমাজচিত্র। আর ধাঁধাকে সংক্ষেপে ধাঁধা কাকে বলে, বৈশিষ্ট্য, এগুলো 5-এ দেখো। মডিউল 3 থেকে তোমরা যদি পড়ো, সেখান থেকে আবারও সেই একই স্টাইলে এখানেও দেখবে যে একটা লোকগানের চ্যাপ্টার রয়েছে। আমি বলবো লোকগানটাকে খুব ভালো করে করো। ভাটিয়ালিকে, ভাওয়াইয়াকে, বাউলকে, তিনটেকেই সমান তালে পড়ো। দেখবে এই তিনটেকে পড়লেই একটা 5-এ আর একটা 15তে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। বিশেষত ভাটিয়ালি, এটা কিন্তু খুব একটা জায়গা, খুব বড় জায়গা। আর বাউল, ভাওয়াইয়া, বাউলটাও খুব ইম্পর্টেন্ট। তো তিনটেকেই তোমরা দেখে রাখো মোটামুটি সাইজের একটা করে। আর লোককথা থেকে অনেক রকমের প্রশ্ন হয়। আমি যদি লোককথা থেকে বলি, তাহলে বলবো যে লোককথা বলতে কী বোঝো, লোককথার বিভিন্ন শ্রেণীবিভাগ, আর লোককথার অন্যতম একটি ভাগ রূপে রূপকথা বলতে কী বোঝো, এটাকে একটা খুব ভালো প্রশ্ন হিসেবে দেখা যায়। রূপকথা নিয়ে একটা ডিটেল আলোচনা পড়ে রাখতে পারো। আর মহুয়া গীত বা মহুয়া পালা, এখান থেকে মহুয়া চরিত্র বা এই জাতীয় অনেক প্রশ্নই হয়। কিন্তু আমি বলবো এই প্রশ্নটাকে বা এই এরিয়াটার থেকে তোমরা ওই পার্টটাকে ভালো করে যদি দেখো, তাহলে এটার জন্য আর কোনো তোমাদের কিন্তু আটকাবে না। তো এই মোটামুটিভাবে বিষয়। তো এগুলোকেই ভালো করে দেখো, আশা করছি এগুলো থেকেই তোমরা প্রশ্ন পাবে। আর এগুলো থেকেই শর্ট প্রশ্ন, এগুলো বড় প্রশ্নগুলোকে ভালো করে পড়লেই কোন ব্রতটা কবে হচ্ছে, কবে পালিত হয়, কোন ব্রতে কী নিয়মকানুন, কোন মাসে কোন ব্রতগুলো হয়, এই যে টাইপ আর মোটিভ ইন্ডেক্স, হ্যাঁ, এই এই বইগুলো কাদের লেখা, এই টাইপ আর মোটিভ ইন্ডেক্সের কাজ কে শুরু করেছিলেন, হ্যাঁ, বা ফোকলোর শব্দটা এর বাংলা প্রতিশব্দরূপে অনেকে অনেক কথা বলেছেন। কেউ বলেছেন লোকশ্রুতি, কেউ বলেছেন লোকযান, কে কোন নামগুলো করেছেন, কিংবা প্রবাদের একটা উদাহরণ দাও, কিংবা প্রবাদের একটা বৈশিষ্ট্য লেখো। একটা প্রশ্ন আর একটা প্রশ্ন বলা হলো না। প্রবাদ এবং প্রবচনের একটা পার্থক্য তোমরা 5-এ দেখে রাখতে পারো। হ্যাঁ, আর একটা বিষয়, যে ছড়ার পাঠান্তর কেন হয়, এটাও কিন্তু 5-এ তোমরা একটা দেখে রাখতে পারো। তো এই ধরনের প্রশ্নগুলো মোটামুটি দেখো। শর্ট প্রশ্ন বিচিত্র হতে পারে, সেগুলো এইগুলোকে ভালো করে দেখলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।